দীর্ঘ সময় ঝুম বৃষ্টিতে কেনাবেচায় স্থবিরতা নামে রাজধানীর পশুর হাটে। একদিন পরই কুরবানির ঈদ। এই অবস্থায় মঙ্গলবার সকালে হাটে ক্রেতা সমাগম বাড়তে শুরুর পরপরই বৈরী আবহাওয়ার কবলে পড়েন ক্রেতা বিক্রেতারা। কয়েকটা গরু দেখেছি, কিছু কিছু গরু আসছে 3 লাখ টাকা চাইছে, আমরা 2,20,000 বলেছি। বেশি ঘোরাঘুরি করি না, পছন্দ হলে নিয়ে চলে যাই। 1 থেকে 3 লাখ টাকা দামের গরুর দিকে বেশি নজর ক্রেতাদের। বড় গরুর দাম বেশি হাঁকা হচ্ছে এমন অভিযোগ তুলে তারা বলছেন, হাট ঘুরে স্বাদ ও সাধ্যের মধ্যে কোরবানির পশু কিনতে হচ্ছে। বড় গরুর বাজার খুব নরম, ছোট গরুর দাম বেশি। কাস্টমার আসছে, বিভিন্ন দাম বলতেছে, কিন্তু ওভাবে ক্রেতা সাধারণ এখন পর্যন্ত আমরা ভরপুর পাইনি। বৃষ্টি বাদলের জন্য কাস্টমার কম। গাবতলী হাট পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, হাটে অব্যবস্থাপনাজনিত ভোগান্তি ঠেকাতে কাজ করছে প্রশাসন। আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইন শৃঙ্খলা সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে এবং অতিরিক্ত কর্দমামুক্ত কোথাও যদি হয় সেই জায়গাতে আমরা ইট, সুরকি বা বালু দিয়ে তাৎক্ষণিক যাতে সমস্যা তৈরি না হয় এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। আজও ট্রাকে ট্রাকে গরু আসতে দেখা গেছে রাজধানীর পশুর হাটে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।